ভগবদ্গীতায় মোট 18টি অধ্যায় রয়েছে এবং এই 18টি অধ্যায়ে মোট 700টি শ্লোক রয়েছে, যা সবার জন্য পড়া একটু কঠিন হয়ে পড়ে। সেই কারণেই আজকের খুব বিশেষ এই ভিডিওতে আমরা ভগবদ্গীতার অমৃত কথা বলতে যাচ্ছি। আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হন তবে সম্পূর্ণ শুনুন, অর্ধ অসম্পূর্ণ দেখে ভুল করবেন না। অতীত এবং ভবিষ্যতে চিন্তা করা উচিত নয়, কারণ যা হওয়ার তা হবেই। যা হয় তা ভালোর জন্য হয়। তাই অতীত ও ভবিষ্যতের চিন্তা ছেড়ে বর্তমানে বাঁচতে শেখা উচিত। পরিবর্তন সংসারের নিয়ম, এখানে সমস্ত কিছুই পরিবর্তনশীল। তাই সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় ইত্যাদির মধ্যে একটি স্থানে অবস্থিত থেকে জীবন উপভোগ করা উচিত। নিজের রাগকে নিয়ন্ত্রণ করুন। এই রাগের ফলে ভ্রমের সৃষ্টি হয়। এই ভ্রম বুদ্ধিকে বিচলিত করে তোলে। এর ফলে বুদ্ধি নাশ হয়, ব্যক্তি পতনের দিকে অগ্রসর হয়। রাগ, কামনা বাসনা এবং ভয় এগুলি আমাদের শত্রু। নিজেকে ঈশ্বরের চরণে নিবেদন করে দাও। ঈশ্বর আমাদের রক্ষা করবেন এবং দুঃখ, ভয়, চিন্তা, শোক ও বন্ধন থেকে মুক্ত হতে পারব। নিজের দৃষ্টিকোণকে শুদ্ধ রাখতে হবে। জ্ঞান ও কর্মকে একরূপে দেখতে হবে। এর ফলে আমাদের দৃষ্টিকোণ পরিবর্তন আসবে। অশান্ত মনকে শান্ত করার জন্য অভ্যাস ও বৈরাগ্যকে নিজের মনে পাকাপোক্ত স্থান দিন। না হলে অনিয়ন্ত্রিত মন আমাদের শত্রুতে পরিণত হবে। আমরা যে কর্ম করি না কেন তার কর্মফল আমাদেরকে ভোগ করতে হয়। তাই কর্ম করার আগে বিচার করা উচিত। অন্য কারোর কাজ পূর্ণ করার চেয়ে ভালো নিজের কাজ করুন। অপূর্ণ হলেও ব্যক্তিকে নিজের কাজ করা উচিত। সকলের প্রতি মমতা, সমস্ত কাজে কুশলতা ও দুঃখরূপী সংসার থেকে বিয়োগের নামই যোগ। নাম, পদ, প্রতিষ্ঠা, ধর্ম, স্ত্রী বা পুরুষ আমরা নই। এই শরীরও আমাদের নয়। অগ্নি, জল, বায়ু, আকাশ, পৃথিবী দিয়ে এই শরীর নির্মিত। অবশেষে এগুলি পঞ্চভূতে বিলীন হয়ে যাবে। আত্মা স্থির। আত্মা কখনো মরে না। আত্মার জন্ম মৃত্যু হয় না। অসৎ পথে চললে পরিণাম খারাপ হবে। আপনি যদি এটা জেনে থাকেন যে আপনি যা করছেন সেটা ঠিক নয়, অস্বাভাবিক এবং অন্য কারোর ক্ষতি হচ্ছে, তাহলে জীবনের শেষ পর্যায়ে এসে আপনার সাথে খারাপ হবে। এই জন্য খারাপ কাজ করার কথা মনে করা উচিত নয়। সন্দেহ একটি মানসিক রোগ, যা শুধু আপনাকেই না, চারপাশের মানুষকেও একটা অস্বস্তিকর পরিবেশে ঠেলে দেয়। অহেতুক সন্দেহ সম্পর্কে ভেদাভেদ সৃষ্টি করে। তাই বলা হয়, যে ব্যক্তি সন্দেহপ্রবণ হয় সে ইহলোক কিংবা পরলোক কোথাও গিয়ে শান্তি পায় না। সন্দেহ শুধু অশান্তি ডেকে আনে জীবনে। কারোর থেকে কখনোই বেশি কিছু প্রত্যাশা রাখবেন না। যখন আপনি কোনো রকম প্রত্যাশা না নিয়ে কোনো কাজ করেন, তাতে নিরাশ হবার সম্ভাবনা অনেক কমে যায়। মনের কথা শোনা উচিত, কিন্তু তার মানে এটা নয় যে মন যা চাইবে তাই করবেন। যার মনের উপর নিয়ন্ত্রণ নেই তার মন তার জন্য সবচেয়ে বড় শত্রু। আপনার মন যদি আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে তার থেকে বড় শত্রু আর কেউ হতে পারে না। চেষ্টা করুন যাতে আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে পারেন। কাম, ক্রোধ আর লোভ এই তিনটে জিনিস পাঁকের মতো, যা সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ায়। এতে একবার আটকে গেলে বেরোনো অসম্ভব। খেয়াল রাখবেন এই তিনটি বিষয় আপনার উপর চেপে বসতে না পারে। যতটা সম্ভব নিজেকে কাম, ক্রোধ আর লোভের মায়াজাল থেকে সরিয়ে রাখার চেষ্টা করুন। এই জীবনে কিছু হারায় না এবং কোনো অভিজ্ঞতাই বৃথা যায় না। প্রতিটি ছোট বিষয়ে কিছু না কিছু শিক্ষা লুকিয়ে আছে। সবার কাছ থেকে কিছু না কিছু শেখার আছে। সে আপনার চারপাশের মানুষজন হোক, গাছপালা হোক, পশু পাখি হোক কিংবা প্রকৃতি নিজেই, আমাদের সার্বিক বিকাশের জন্য এটা অত্যন্ত জরুরি। আপনার প্রতিটা কাজ সততার সাথে করুন। গোটা বিশ্ব, প্রতিটি প্রাণী কিছু না কিছু কাজ করতে এসেছে। সেই রকম আপনার নির্দিষ্ট কিছু কর্তব্য রয়েছে। সেই কর্তব্য পূর্ণ সততার সাথে করা উচিত। প্রতিটা মানুষ যদি নিজের কর্তব্য সততার সাথে পালন করে, তাহলে তার কোনো ঘাটতি থাকবে না। পৃথিবী একটি সুন্দর স্থানে পরিণত হবে। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। আদিকাল থেকে এই কথাটির প্রচলন রয়েছে। মানুষ নিজের উপর থেকে যদি বিশ্বাস হারিয়ে ফেলে, তাহলে তার পতন ঘটতে বাধ্য। তাই যেটা একবার ঠিক করবেন সেটাই করার চেষ্টা করুন।
কখনোই নিজের প্রতি বিশ্বাস হারানো উচিত নয়। আমি জানি, আমি পারবো, এই কথাটি সবসময় নিজেকে বলুন। দেখবেন নিজের লক্ষ্যে ঠিক পৌঁছে যাবেন। এই সংসারে যার জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত। যে এসেছে সে একদিন না একদিন যাবেই। জীবনের এই সত্যটিকে মানতে শিখুন। এমন পরিস্থিতিতে তার জন্য শোক করে নিজের জীবন বিসর্জন দেওয়া ঠিক না। এটাই প্রকৃতির নিয়ম। যে কাজটিতে ব্যর্থ হবেন সেটি বারবার চেষ্টা করুন, কিন্তু সেই কাজটি নতুনভাবে করা উচিত। তবেই একদিন না একদিন সফল হবেন। নিজের মন এবং আত্মাকে শুদ্ধ রাখার চেষ্টা করুন। নিজেকে সবসময় লোভী জিনিস থেকে বিরত রাখুন। নিজের চিন্তাভাবনা আরও বেশি ভালো ও বড় করার চেষ্টা করুন। আপনার নিজের যা জ্ঞান আছে সেটির মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করুন। অন্য মানুষের দ্বারা প্রভাবিত হবেন না। অতীত নিয়ে দুঃখ করার কিছু নেই, কারণ সে সময় মতো চলে গেছে। আর ভবিষ্যৎকে নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই, কারণ সে তো আগামী। বর্তমান সময়কে কাজে লাগাও। বর্তমানকে ভালো কাজে লাগালে ভবিষ্যৎ এমনিতেই ভালো হবে। আমাদের অর্থের দাস হওয়া উচিত নয়। মনে রাখতে হবে, আমরা যা উপার্জন করি না কেন সেটা চিরকাল আমাদের থাকবে না। এটা আমাদের একমাত্র আত্মার সন্তুষ্টি ও তৃপ্তির জন্য করে থাকি। আমাদের পরিবেশের মধ্যে ভালো এবং খারাপ এই দুই রকমের ভাবনাই আছে, তবে নেতিবাচক ভাবনার আকর্ষণ সবসময় বেশি হয়। প্রকৃতির নিয়ম অনুযায়ী মানুষ সেই দিকে বেশি আকৃষ্ট হয়। নিজের খারাপ ভাবনার জন্য অন্যের ক্ষতি করা উচিত নয়। খারাপ মানসিকতা নিয়ে কখনো ভালো হওয়া যায় না। এই পৃথিবীতে সব কর্ম ঈশ্বরের নিবেদিত। ঈশ্বরকে মনে রেখে কাজ করে যেতে হবে। ঈশ্বর ভাবনায় মনে শান্তি আনে, তৃপ্তি দেয়। জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে থাকতে হবে। সব সময় ভালো কাজ করে যাওয়া উচিত, কারণ সত্য কখনো বদলায় না। যাই করি না কেন সেটা মানুষের বা সমাজের উপকারে লাগা ভালো। ভয় না পেয়ে ভালো কাজ করার জন্য যা করা উচিত তা করে যেতে হবে। সব কিছুরই সাক্ষী ঈশ্বর। ভালো কিছু কাজ বিফলে যায় না। জন্মের সময় খালি হাতেই এই সুন্দর পৃথিবীতে সকলের আগমন ঘটে। একটি নির্দিষ্ট লক্ষ্যকে কেন্দ্র করেই প্রতিটা মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করে। সেই নির্দিষ্ট লক্ষ্যটাই জীবনে খুঁজে পাওয়া প্রথম উদ্দেশ্য। তোমার মন তোমার সব থেকে ভালো বন্ধু বা সব থেকে বড় শত্রু হতে পারে। তাই অনুশীলন এবং আত্মসচেতনতার মাধ্যমে তোমার মনের উপর আধিপত্য স্থাপন করতে হবে। তবে তুমি সফল হবে। কঠিন সময় আসবে এবং চলে যাবে। তাদের দ্বারা প্রভাবিত না হয়ে সহ্য করতে শেখো। এই পৃথিবীতে কোনো কিছু চিরস্থায়ী নয়। নিজের ক্ষমতার উপর কখনো সন্দেহ করো না। নিজের উপর বিশ্বাস হারানোই অন্যায়। যে কোনো কাজ করার ক্ষমতা তোমার আছে। সাফল্যের ফলে অতিরিক্ত উত্তেজিত হয়ে যেও না, আবার ব্যর্থতার কারণে অতিরিক্ত ভারগ্রস্ত হয়ে যেও না। স্থির ও ভারসাম্যপূর্ণ হও। ফলাফলের প্রতি আসক্ত না হয়ে কর্তব্য পালনের উপর জোর দাও। ফল কী হবে তার উপর তোমার কোনো নিয়ন্ত্রণ নেই। তাই ফলাফল আমার উপর ছেড়ে দিয়ে তুমি একমনে কাজ করে যাও।